নমস্কার সবাইকে। তো ভাবলাম যে একটা সিরিজ শুরু করা যাক পাওয়ার লিফটিং এর ব্যাপারে। তো আজকে নিয়ে আসলাম বেঞ্চ প্রেস সেটআপ। প্রথমত সেটআপটা নিয়ে আলোচনা করি, তারপরে এটার বিষয়ে কি কি ইমপ্রুভমেন্ট করা যায় না না করা যায় সেই বিষয়ে আলোচনা করা যাবে। তো পাওয়ার লিফটিং এর স্পেসিফিক বেঞ্চ প্রেস সেটআপ যেটা হয়ে থাকে বেশিরভাগ ক্ষেত্রেই লোকের জানা নাই। তো যাদের জানা আছে খুব ভালো, যারা জানা নাই তারা দেখতে পারো, আর যাদের জানা আছে তারাও দেখতে পারো, যদি কিছু ইমপ্রুভমেন্ট করতে পারো সেটা বেটার হবে। তো প্রথমত আমি বারের নিচে শুয়ে পড়বো। এখানে গিয়ে প্রথমে দেখে নিব নিজের সেটআপটা, বেঞ্চের থেকে আমার মাথা বের হয়ে যাচ্ছে কিনা নাই, আর বার পজিশনটা কোথায় আছে, আমার নাকের উপরে আছে। পায়ের পজিশনটা সেট করে নিলাম। সবার আলাদা আলাদা হয় পজিশন, কারো এরকম হবে ভিতরের দিকে, কারো সামনের দিকে। আমার এই ক্ষেত্রে এই জায়গাটা কমফোর্টেবল লাগে। এটা সবার ক্ষেত্রে আলাদা আলাদা হতে পারে, বাট সেটআপের যে সেগমেন্টটা আছে সেটা টোটালি ডিপেন্ড করে যে প্রোটোকলটা আমরা ফলো করি সেটার উপরে। এখানে আমি সেট আপ করে নিলাম। এখানে আমি হিলটা উঠাবো, হিপটাকে রাইজ করব, ব্যাকটাকে টাইট করে নেব। এখন হিলটা দিয়ে নিজেকে, সরি, টোটা দিয়ে নিজেকে ঠেলবো 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 ঠেলবো। এইখানে আসলাম, এখানে এসে টাইটনেসটা ফিল করব। তারপর বারটাকে উঠাবো শ্বাস নিয়ে। এখানে নিয়ে এসে স্ক্যাপুলার রিট্রাক্ট অ্যান্ড ডিপ্রেস, হালকা করে হিলটা ডাউন, আস্তে করে হিপটা ডাউন, শ্বাস নিয়ে চেস্টটাকে উপরে ঠেলবো না, পেটে শ্বাস নিব না, আমরা চেস্টে শ্বাস নিব। ডাউন, আপ। এলবোর পজিশনটা যেটা আছে একদম ক্লোজ আসবে না, একদম ওয়াইড যাবে না। রিস্টের নিচে আমরা যত সম্ভব এলবোটাকে রাখার চেষ্টা করব এই। আর ট্রাই করবো যাতে বারটাকে আমরা হালকা স্লাইড করতে থাকি, মানে বাইরের দিকে যেতে ঠেলতে থাকি। আবার দেখাচ্ছি সেটআপ। এখানে আমি রিংটার উপরে রিং ফিঙ্গার লাগিয়ে নিলাম। সবার আলাদা আলাদা হয়, নিজের গ্যাপের উপরে ডিপেন্ড করে। কারো একটু ক্লোজ হবে, কারো একটু ওয়াইড হবে, বাট রিংটা ছাড়া যাবে না। আমি রিংটার মধ্যে রিং ফিঙ্গারটা নিলাম, আবার নিয়ে আসলাম, নিজেকে সেট করে গেলাম। তো এরপরের সেটগুলি আমি করে দেখেছি, সবকিছু একটা সিমিলার যে সেটআপ আছে সেটআপের উপর দিয়ে যাবে। আর বেঞ্চটা অনেক ক্ষেত্রে বেশি টেকনিক্যাল হয়ে যায়। বেঞ্চে লেগ ড্রাইভটাকে ফোকাস করে সেটআপটা রাখতে হয়, যাতে পায়ের প্রেশারটা কন্টিনিউ জেনারেট হতে থাকে। দেন রিস্টের পজিশন, তারপর আর্চ কতটা হবে, যদি আর্চে প্রবলেম হয় সেটার আলাদা ভিডিও বানিয়ে দিব। তো বেঞ্চের মধ্যে টেকনিক্যাল জিনিসটা অনেকটা বেশি, তো সেটাই খেয়াল রেখে বেঞ্চটা করাটা উচিত। সেক্ষেত্রে বেঞ্চের নাম্বারটা খুব ভালো হয়। সবার ক্ষেত্রে আলাদা আলাদা হয়, কারো উপরে লক আউট কষ্টকর হয়ে যায়, বা কারোর চেস্টে যখন বার ডাউন করে সেখান থেকে পুশ করতে অসুবিধা হয়, বা কারো লেগ ড্রাইভ জেনারেট হয় না। তো তার উপরিও যেটা মেইন আছে সেটআপটা, যে প্রোটোকল বললাম সেই প্রোটোকলেই হয় বেশিরভাগ ক্ষেত্রে। এখন সবার স্ট্যান্সটা আলাদা আলাদা হয়, গ্রিপ আলাদা হয়, পা আলাদা হয়, এটা ডিপেন্ড করে পার্সন টু পার্সন। তো এটা হয়ে গেল ফার্স্ট। রড দিয়ে ওয়ার্ম আপ করার পরে ফার্স্ট ওয়ার্ম আপ আমার। তো এই ক্ষেত্রে সেট করে নিলাম, এখানে আছে, বুঝে নিলাম জায়গাটা, পজিশনটা, সবকিছু। এখন নিচে চলে যাব, যেভাবে সেট আপটা নিয়েছি স্টার্টিং এ। এখন ফ্লোরটাকে একদম টাইট ধরে ব্যাকটাকে টাইট করে নিয়ে আসবো আমার এক্সাক্ট পজিশনে নিয়ে আসার পরে শ্বাস নিয়ে
এটা সেকেন্ড লাস্ট ওয়ার্ম আপ হয়ে গেল। এখন টপ সেট নিব 105 কেজি দিয়ে 5টা। তো টপ সেট রেডি হয়ে গেছে। তো হাতে হালকা পাউডার লাগিয়ে নিলাম। তো টপ সেটের ক্ষেত্রে রিস্ট ব্যান্ড বা পাউডারটা লাগিয়ে নেওয়াটা বেটার হয়, যাতে সেট আপের মধ্যে কোনো ধরনের প্রবলেম না হয়, বা যেটা আমরা কম্পিটিশনে ইউজ করে থাকি ইউজুয়ালি ওইটাতে প্র্যাকটিস করাটা বেটার। তো এখন টপ সেটটা করে নিই, তারপর বলছি। তো সেট আপের প্রোটোকলটা যেটা আছে সেটা মেনটেন করলে বেঞ্চের ক্ষেত্রে ইনজুরি রিস্কও কম হয় আর এফিসিয়েন্সিও বাড়ে, তাতে বেঞ্চের প্রোগ্রেসটা আরও ভালো হয়। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় সেট আপটাই ভুল হয়। আর এক্ষেত্রে বলতে চাইছি আনরেকিংটা নিজে করাটাও অনেক সময় বেটার, বা অন্যকে দিয়ে যদি অপশন না থাকে করানোটাও বেটার, তবে সেটারও ভালো প্র্যাকটিস থাকা দরকার। তো যেহেতু আমি নিজে করি, একাই করতেছি, তো নিজের থেকে আনরকিং করতে হয়। সেক্ষেত্রে সেফটি বারটা আরো উপরে রাখা দরকার ছিল, যেহেতু আজকে কম ছিল তার জন্য রাখিনি। বাট যখনটা বেশি থাকে সেক্ষেত্রে আমিও এই জিনিসটা ইউজ করি। সেফ সাইডে থেকে এক্সারসাইজটা করাটাই বেটার। তো এই সেট আপ যেটা আমি দেখালাম, এটাতে যদি কোনো ধরনের কোনো ডাউট থাকে বা আরও অন্য ধরনের কোনো ভিডিও যদি দেখতে চাও তাহলে কমেন্ট করতে পারো, সেক্ষেত্রে আমি সেটা রেসপন্স করব, সেই হিসাবে ভিডিও আমি বানাবো। ধন্যবাদ।